প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি কাজী হুমায়ুন আপনাদের সাথে আছি। এখন আজকে আমরা আলোচনা করব ইংলিশ লিটারেচার নিয়ে, এবং আপনাদের অনেকের কাছেই ইংলিশ লিটারেচার একটি দুর্বিষহ বা একটি নাইটমেয়ারের মতো, এবং আমি জানি আপনাদের এই বিষয়টি মনে রাখতে অনেক কষ্ট হয়, এবং এর জন্যই আমি ইংলিশ লিটারেচারের যে সবচেয়ে সহজভাবে আপনারা কিভাবে ইংলিশ লিটারেচারকে কভার করতে পারেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এবং আমি এখানে আজকে একটি খুবই স্বল্প পরিসরের এবং এখান থেকে আপনারা একটি মার্কস পেতে পারেন, এটি নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। চলুন আমরা সরাসরি ক্লাসে চলে যাই। আপনারা জেনে থাকবেন উইলিয়াম শেক্সপিয়ার থেকে প্রতি বছরই বিসিএস এ 3 মার্কসের কোয়েশ্চেন হয়ে থাকে, এবং এখানে দেখা যায় যে ম্যাক্সিমাম স্টুডেন্টই এখানে তারা 3 মার্কস ক্যারি করতে পারে না, এবং দেখা যাচ্ছে হয়তো মোস্ট অফ দ্য স্টুডেন্ট 1 মার্কস পেলেও বেশিরভাগ মার্কসই তারা পায় না। এবং আমি এখানে কিছু ফোকাস পয়েন্ট এবং আমি এই বিষয়গুলোকে আমি একটি ঘটনা প্রবাহ হিসেবে আমি পড়ে থাকি, এর জন্য আমার সবসময় মনে থাকে। এবং আমার এখন পর্যন্ত উইলিয়াম শেক্সপিয়ার থেকে যেসব প্রশ্ন এসেছে সেখানে আমি একবারও আমার একটি প্রশ্ন মিস হয়নি। চলুন আমরা উইলিয়াম শেক্সপিয়ারের একটি মার্কস আপনাদের জন্য কনফার্ম করে দিই। লেটস গো। দেখুন, উইলিয়াম শেক্সপিয়ার সে হচ্ছে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন, এবং তিনি ইংল্যান্ডের জাতীয় কবি, এবং তাকে বলা হয় যে বার্ড অফ অ্যাভন। এবং এই অ্যাভন হচ্ছে মূলত একটি নদী, এবং বার্ড অফ হচ্ছে চারণ কবি। এবং এই মহান কবি জন্মগ্রহণ করেন 1564 সালের 23 এপ্রিল এবং মৃত্যুবরণ করেন 1616 সালের 23 এপ্রিল। ওনার জন্ম এবং মৃত্যু একই দিনে। আপনারা বুঝতে পারছেন তাহলে উনি কতটা একটা গ্রেট পারসন। এবং আপনারা প্রায়শই দেখে থাকবেন বিসিএস এ ওনার এই জন্ম সালটি প্রতি বছর না হলেও দেখা যাচ্ছে 2 বছর 3 বছর পর পরই ওনার এই জন্ম সাল বা ডেটটি, এক্সাক্ট ডেটটি আসে। এখন দেখুন, উইলিয়াম শেক্সপিয়ার যে নাটকগুলো লিখেছেন এই নাটকের পরিমাণ হচ্ছে 37, এবং উনি প্রত্যেকটা নাটকের যে প্যাটার্ন সেটি হচ্ছে 5x প্লে। এই যে আপনারা এখানে দেখছেন 5x প্লেতে উনি প্রত্যেকটা নাটক লেখেন, এবং প্রত্যেকটা নাটক লেখার ধরন হচ্ছে আইম্বিক পেন্টামিটার। এবং উনি কিন্তু সনেট দিয়ে সেই বিষয়ে উনি কিন্তু হচ্ছে ইংরেজি সাহিত্যে প্রথম সনেট প্রবর্তক। যাই হোক, ওনার একটি বিখ্যাত নাটক ম্যাকবেথ, আপনারা কম বেশি সবাই এটার নাম শুনেছেন। এই ম্যাকবেথ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের সবচেয়ে ক্ষুদ্রতম ট্র্যাজেডি নাটক। এবং এই ম্যাকবেথের প্রধান চরিত্র হচ্ছে ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ, ডানকান, ব্যাংকো এবং 3 উইচ। আপনারা প্রায় সময় দেখে থাকবেন একটি প্রশ্ন আসে, 3 উইচ কোন নাটকের ক্যারেক্টার? 3 উইচ মানে হচ্ছে 3টি পেত্নী বা ডাইনি। এবং এখানে আপনারা অবশ্যই 3 উইচ আসলে সেটা ম্যাকবেথই দাগাবেন। এবং দেখুন, এই নাটকের যে প্লট, সেই প্লটটি ছিল মূলত স্কটল্যান্ডের রাজা ডানকানকে হত্যার ঘটনা নিয়ে। এবং নাটকের শুরুতেই দেখে থাকবেন যে স্কটল্যান্ড এবং নরওয়ে যুদ্ধ দিয়ে নাটকটি শুরু হয়। এখানে এই নাটকের যে প্লটটি, সেই প্লটটি ছিল ম্যাকবেথ ছিল মূলত ডানকানের সেনাপতি, এবং সেই নরওয়ে এবং স্কটল্যান্ডের যুদ্ধে যখন স্কটল্যান্ড জয়ী হয়, এবং সেই যুদ্ধে ম্যাকবেথের একটি বিশাল ভূমিকা ছিল, এবং সে সেই ব্যাটল ফিল্ডে তার বীরত্ব প্রদর্শন করে। সেই বীরত্ব প্রদর্শনের জন্য মূলত ডানকান তার বাসায় এসেছিলেন তার বাহিনী নিয়ে, তার ছেলেকে নিয়ে, এবং তাকে মূলত হচ্ছে গ্রেটিংস জানানোর জন্য। এবং এরপরে লেডি ম্যাকবেথ এবং ম্যাকবেথ তাকে অনুরোধ করেন যে আপনি আজকে রাতটি আমাদের বাসায় থেকে যান। এবং এই অনুরোধ থেকে মূলত ডানকান তাদের বাসায় থেকে যায়, এবং তার ছেলে এবং সৈন্যদেরকে চলে যেতে বলে। এই মুহূর্তে, এই সময়ের ভিতরে লেডি ম্যাকবেথের মাথায় খুবই একটি বড় একটি ষড়যন্ত্র তার মাথায় সে হচ্ছে প্লট করে, এবং সেটি হচ্ছে সে ম্যাকবেথকে বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে আজকে রাতই
তোমার জীবনের শ্রেষ্ঠ রাত। তুমি যদি আজকে রাতে এই ডানকানকে হত্যা করতে পারো, তাহলে তুমি হচ্ছ স্কটল্যান্ডের আগামী দিনের রাজা। তুমি তাহলে এই সুযোগটি কেন মিস করতে চাও? ম্যাকবেথ প্রথমে হতভম্ব হয়ে যায়। এই এই নারী কি বলছে আমাকে? এই নারীকে আমাকে ষড়যন্ত্রে পা দেওয়ার জন্য আমাকে বলছে। একটা পর্যায়ে ম্যাকবেথও তার স্ত্রীর মতো করে ভাবতে শুরু করে যে না, আজকে রাতে যদি আমি ডানকানকে হত্যা করি, তাহলে যেহেতু সেনাবাহিনীর বিশাল একটি অংশ আমার ভক্ত, তাহলে আমি কোনো না কোনো ভাবে অবশ্যই স্কটল্যান্ডের এই প্রাসাদে আমি প্রবেশ করতে পারবো। ঠিক একই এই এই ষড়যন্ত্রে ম্যাকবেথ পা দিয়ে লেডি ম্যাকবেথের কথা মতো সে হচ্ছে স্কটল্যান্ডের রাজা ডানকানকে সেই রাতে হত্যা করে, এবং পরবর্তীতে সে হচ্ছে স্কটল্যান্ডের 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 যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য দখল করে এবং ডানকানের যে ছেলে ছিল তাকে সাম্রাজ্য থেকে বিতাড়িত করে। এখন ম্যাকবেথ মূলত সে যখন তার যুদ্ধ ক্ষেত্র নরওয়ে থেকে স্কটল্যান্ডে আসার পথে তার থ্রি উইচ মানে সেই তিন পেত্নীর সাথে তার দেখা হয়, এবং তিন পেত্নী তাকে একটি বিখ্যাত ডায়লগ দেয়, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, দ্য থ্রি উইচ। এই থ্রি উইচের এই বক্তব্য শুনে ম্যাকবেথ খুবই কনফিউজড হয়ে যায়, এবং সে যখন তার নতুন সাম্রাজ্যে সে দখল করে এবং সেখানে সে তার সাম্রাজ্য স্থাপন করে, ম্যাকবেথ এই যে রাজাকে হত্যা করে, এই হত্যার কারণে সে সাইকোলজিক্যালি অনেক বেশি ডিপ্রেশনে চলে যায় এবং তার ভিতরে একটি অজানা অপরাধ বোধ কাজ করতে থাকে, এবং সে ঘুমের ভিতরে তার সাথে সেই থ্রি উইচের বারবার দেখা হয়, এবং থ্রি উইচ তাকে বিভিন্ন ভাবে তার এই প্রতারণাকে তারা তারা বেসিক্যালি এই ম্যাকবেথকে তারা হচ্ছে বিভিন্ন ভাবে প্ররোচিত করে, এবং তাকে মূলত ম্যাকবেথকে তারা হচ্ছে এই ঘটনার জন্য তাকে দায়ী হিসেবে আখ্যায়িত করে। এবং এই ঘটনা যখন লেডি ম্যাকবেথকে ম্যাকবেথ জানায়, তখন লেডি ম্যাকবেথ তাকে ধিক্কার জানায় যে তুমি সামান্য এই থ্রি উইচের জন্য তুমি সাম্রাজ্য নিয়ে চিন্তিত, তাহলে কিভাবে হচ্ছে? এখন যখনই ম্যাকবেথ তার সাম্রাজ্যে নতুন সাম্রাজ্যে সে শাসন করতে আসে, তখনই একদম একটি পার্টির ভিতরে সে হচ্ছে সেই থ্রি উইচকে দেখতে থাকে, এবং থ্রি উইচের সাথে সে হচ্ছে তার বাদানুবাদ হতে থাকে যে না, থ্রি উইচ তোমরা ভুল, আমি সঠিক, আমি ডানকানকে হত্যা করে আমি ঠিক কাজটাই করেছি। এমন একটি ট্রমার ভিতর দিয়ে ম্যাকবেথ যেতে থাকে, এবং একটি পর্যায়ে লেডি ম্যাকবেথও এই ট্রমার ভিতর দিয়ে যায়, এবং লেডি ম্যাকবেথ প্রায় শয্যাগত অবস্থায় সে হচ্ছে যখন সে বিছানায় পড়ে যায়, অসুস্থ হয়ে যায় এবং মৃত্যু শয্যায় থাকে, তখন সে তার বিখ্যাত একটি উক্তি দেয়, সেটি হচ্ছে হেয়ার ইজ স্টিল দ্য স্মেল অফ ব্লাড, অল দ্য পারফিউম অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড লেডি ম্যাকবেথ। এর মানে হচ্ছে এই দুটি ছোট হাতে এই যে রক্তটা লেগে আছে, এই আরবের যত সুগন্ধি আছে সকল সুগন্ধি মাখলেও এই হাতের রক্ত মুছা সম্ভব না। এবং এই এই পর্যায়ের পরে ম্যাকবেথ যখন তার অনুশোচনার চূড়ান্ত অবস্থায় থাকে, তখন সে একটি বিখ্যাত ডায়লগ দেয়, সেটি ছিল লাইফ ইজ বাট এ ওয়াকিং শ্যাডো ম্যাকবেথ। এবং এই ডায়লগটি আসলে যে ছিল এরকম যে জীবন একটি ছায়ার মতো, এবং এখানে কোনো অপরাধী, আপনি যদি আপনার সমগ্র জীবনে কোনো অপরাধ করে থাকেন, সেই অপরাধ কখনোই আপনার পিছু ছাড়বে না। তারপর ম্যাকবেথের সর্বশেষ যে বিখ্যাত যে উক্তিটি থাকে, সেটি হচ্ছে লাইফ ইজ এ টেল টোল্ড বাই অ্যান ইডিয়ট ম্যাকবেথ। কারণ ম্যাকবেথ যখন বুঝতে পারে যে সে তার স্ত্রীর কথায় যে অপরাধটি করেছে, সেই অপরাধের কারণে সে এখন জীবনের সায়ান্নে আছে, সেই বিষয়টি নিয়ে মূলত সেই বিখ্যাত ডায়লগটি দেয়, লাইফ ইজ এ টেল, মানে জীবন একটি উপকথা, এই উপকথাটি বলেছে একটি ইডিয়ট। এবং
দেখুন, লেডি ম্যাকবেথ যখন ম্যাকবেথকে রাজা ডানকানকে হত্যার জন্য প্ররোচনা দেয়, তখন লেডি ম্যাকবেথকে একটি বিশাল উৎসাহমূলক একটি যে ডায়লগ, সেই ডায়লগটি দেয়, এবং সেই ডায়লগটি ছিল, লুক লাইক অ্যান ইনোসেন্ট ফ্লাওয়ার বাট উইথ আ শার্পেন্ড আন্ডার ইট লেডি ম্যাকবেথ। মানে হচ্ছে, আপনাকে অবশ্যই দেখতে হতে হবে একদম ফুলের মতো পবিত্র, কিন্তু এই ফুলের নিচে আপনাকে একটি সাপের ভূমিকা পালন করতে হবে। এবং সেই কথাতে উৎসাহিত হয়েই মূলত ম্যাকবেথ ডানকানকে হত্যা করে। আপনারা আমার এই ক্লাসটি দেখলেন, আশা করি আপনাদের আমার এই ক্লাসটি ভালো লাগবে। আমি মূলত চেষ্টা করেছি কিভাবে আরো সহজভাবে আপনাদের কাছে বিষয়টি উত্থাপন করা যায়, এবং আশা করি আগামী দিনেও আপনাদের জন্য এমন আরো সহজ ভাবে কিভাবে আপনারা শিখতে পারেন, আপনারা বিসিএস এই মার্কস গুলো একদম অ্যাকুরেটলি কারেক্ট করতে পারেন, সেই চেষ্টা আমি করব। অবশ্যই আপনারা আমার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন আগামী দিনের ক্লাসগুলো যেন আমি আরো ভালোভাবে আপনাদের জন্য নিয়ে আসতে পারি। আপনারা ক্লাসগুলো দেখছেন, কিন্তু আপনারা শেয়ার করছেন না এবং রিয়েক্ট করছেন না, এই জিনিসটি আমাকে নিরুৎসাহিত করছে। আশা করি আপনারা আমাকে উৎসাহিত করবেন। আপনাদের উৎসাহের জন্যই আমি ক্লাসগুলো তৈরি করি, এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আগামী দিনে কোন বিষয় নিয়ে জানতে চাচ্ছেন, কোন টপিক নিয়ে আপনারা বেশি কনফিউজড, এবং কোন বিষয়গুলো নিয়ে আপনারা অনেক বেশি স্ট্রাগল করছেন, ভুগছেন, এবং সেখানে কিভাবে আমি আপনাদেরকে সহায়তা করতে পারি। অবশ্যই আপনারা সেটি কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আগামী দিনের ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।